ফিলিস্তিনের গাজায় যে কোনো সময় আসছে যুদ্ধবিরতির ঘোষণা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন কথাতে আস্থা রাখতে নারাজ ফিলিস্তিনিরা তো বটেই, অনেক আন্তর্জাতিক সাংবাদিক ও বিশ্লেষক। তারা বলছেন আমেরিকানদের মুখ আর মনের কথা এক নয়, তাই তাদের আশ্বাসে ভরসা ও বিশ্বাস রাখা যায় না, এটা এখন ওপেন সিক্রেট। বিশ্লেষকরা বলছেন প্রাথমিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও সেটা স্থায়ী নাও হতে পারে, ফলে গাজায় বন্ধ নাও হতে পারে ইসরায়েলি আগ্রাসন। এমনকি যুদ্ধবিরতি শিগগিরই আসছে এমন নিশ্চয়তা দিতে পারেনি খোদ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারও, কারণ বেশ কয়েকবার চূড়ান্ত পর্যায়ে গিয়েও ভেস্তে গেছে আলোচনা। যুদ্ধবিরতির খসড়া হামাস ও ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। কিছু সমস্যা সমাধান হলেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে আলোচনা চলছে। তবে শিগগিরই যুদ্ধবিরতির ঘোষণা আসবে এটা আমার জন্য বলা কঠিন। বিশেষ করে আগের অভিজ্ঞতা সবাই জানেন, যুদ্ধবিরতির জন্য যে কোনো সময়সীমা নির্ধারণ করা কঠিন। কাতার জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশাসন গেল কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি কাতার। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে সন্দেহের কারণ যুদ্ধবিরতি চুক্তির ফাঁসোয়া খসড়ার কারণে। তাতে দেখা গেছে 3টি ধাপে এটি কার্যকর করা হবে। প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রতি ইসরায়েলি নারী সেনার বিনিময়ে মুক্তি পাবে 50 ফিলিস্তিনি বন্দী। একজন বেসামরিক ইসরায়েলির বদলে 30 ফিলিস্তিনিকে মুক্তি দিবে দখলদার ইসরায়েল। প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি আসতে পারে, আর এরপরই আসবে দ্বিতীয় পর্যায়। আর এই দ্বিতীয় পর্যায়ে শত্রুতার সম্পূর্ণ অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হবে। আর এখানেই একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, আর ইসরায়েল বলছে হামাস নির্মূল ছাড়া কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়। ফলে আমেরিকার কথা অনুযায়ী যুদ্ধ শেষ হচ্ছে বা গাজায় বন্ধ হচ্ছে ইসরায়েলি আগ্রাসন, এমন নিশ্চয়তা এখনই দেয়া যাচ্ছে না। তাই প্রশ্ন উঠেছে, তাহলে হঠাৎ কেন নতুন করে আবারও শিগগিরই যুদ্ধবিরতি আসছে এমন ঘোষণা দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন মূলত গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতায় এখন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই তড়িঘড়ি করে স্থায়ী নয়, সাময়িক যুদ্ধবিরতি চান তারা। অবশ্য বিশ্লেষকদের দাবি 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে যুদ্ধবিরতি চুক্তিতে সই করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেননা যুদ্ধবিরতিকে আমেরিকার নতুন প্রেসিডেন্টকে উপহার হিসেবে দিতে চান নেতানিয়াহু। আর তাই 19 বা 20 জানুয়ারির আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে চলেছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।